আশা করি অনেক ভালো আছো। তো মান্টি ব্লগে তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর মাম্মামের অবস্থা দেখো, আমাকেও মারছে, আমি মাথায় মারছি বলে ওর নিজের মাথায় নিজেও আবার আমাকেও মারছে, দেখেছো? মানে সহ্য হচ্ছে না মার, বুঝতে পেরেছো? এখন থেকে এত দুষ্টু বুড়ি হয়েছে আমাদের। আর ভাই ওইদিকে জামা টামা পরে নিল আর ও চলে যাচ্ছে কাজে, খাওয়া দাওয়া করে। আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলেও বাড়ি চলে যাবে, ওই জন্য মা পরোটা মিষ্টি এগুলো নিয়ে এসছে, ঠিক আছে? তো সেইগুলোই দিয়ে দিয়েছে। আর ছোটো ছেলে অবশ্য আমার সঙ্গে যাবে। আর এটা হচ্ছে আমার বড় পিসির মেয়ে, তো দিদিও এসেছিলো, আমি শুনেছে বলে। তো তারপরে দিদিকে ওইদিকে ফ্রাইড রাইস করেছিলাম কালকে, সেই ফ্রাইড রাইস মিষ্টি এগুলো দেওয়া হয়েছে। আর এদিকে দেখো ইনি কি বলছেন, তোমরা নিজের মুখে তারপরে বন্ধুরা ওনাকে আমি 100 টাকা দিলাম, আবার মা ওই দিক থেকে 50 টাকা দিয়েছে, ঠিক আছে এনাকে। তো এইভাবেই আর কি, এরা শিবরাত্রি বলে এই ওনারা এসছেন, ঠিক আছে, বছরে একবার করে আসে, এইভাবে টাকা তোলে। তো তারপরে দেখো ঘরে মাম্মামকে হচ্ছে যে ওর মা মুছি টুচি পরিষ্কার করে দিচ্ছে সকালবেলাতে। উঠে তো আমার সঙ্গে দুষ্টুমি করছিল দেখলে। তারপরে ছেলে এদিকে নিয়ে এসছে, দেখো ওর বাবা টাকা দিয়ে গেছে, তারপরে দিদি বললাম না, ওই দিদি টাকা দিয়ে গেছে, একটা কিটক্যাট লজেন্স আর হাবি জাবি নিয়ে এসছে। আর তারপরে চলে আসলাম দুপুরবেলায়। আর দুপুরবেলায় রান্নাটা আমি করেছিলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে আর ডিমের কারি। আর এদিকে করেছিলাম দেখো হচ্ছে এটা একটা হচ্ছে যে মানে তরকারি, ঠিক আছে? তরকারিটার নাম মনে নেই, মা বললো যেভাবে আমি সেটাই করলাম। আর এদিকে দেখো বাবা হচ্ছে যে বিকালবেলাতে পুচকিটা কেমন খেলা করছে দেখো, বিকালবেলাতে দেখো ওই যে নাচছে। আমি বাড়ি চলে যাব, ঠিক আছে? তো ওই যে পুচকিগুলো এসছে, ওদের সাথে খেলা করছে আর বলছে টাকা টাকা। ওর কথাগুলো একটু শোনো বন্ধুরা, আবার একটু পরে তোমাদের সঙ্গে গল্প করতে আসতে। বাবা এ নাও, কেমন করছে দেখো, টাকা টাকা নিয়ে দে এনে। ও বন্ধুরা আমার হাত থেকে টাকা বলে ছিনিয়ে নিচ্ছে, দেখেছো কেমন করে? তারপরে দেখো বিকালবেলাতে রেডি হয়ে গেছি আর বাসে করে চলে যাব বাড়ি। বাবা বাসে তুলে দিয়ে আসবে, ঠিক আছে? এখান থেকে পুরোপুরি রেডি হয়ে গেছি। মা ওখান থেকে বাবা বাস স্ট্যান্ডে চলে গেছে। আর এদিকে ছেলে তো যাবে না বলে মুখ ভার করে ফোনের মধ্যে মুখ গুজে বসে আছে। আজকে যাব না দাদু, বলো না, কালকে যাব, বাবার সাথে বায়না করছে। আর এটা হচ্ছে আমার দাদু, বুঝেছো? তো আমার দাদুর অনেকটাই বয়স, বুঝতে পেরেছো? 103 বছর বয়স হয়ে গেল আমার দাদুর, কিন্তু আমার দাদু এখনও পর্যন্ত শক্ত আছে। আর ভগবানের কাছে এই প্রার্থনাই করি যে আমার দাদু ভাই যেন ভালো থাকে। আর তারপরে এই যে বাসে উঠিয়ে দিল বাবা, ঠিক আছে? তো লিটনের মুখটা এখনও পর্যন্ত কালো। তারপরে চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে চাউমিন বানিয়ে দিলাম, ছেলেদের ম্যাগি বানিয়ে দিলাম, চাউমিন না সরি। তো তারপরে চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, কমেন্ট করো আমাকে, টাটা।